যারা বর্তমানে কিরগিজস্তান আছেন এবং যাদের ভিসার মেয়াদ আছে ন্যূনতম 1 মাস, 1 মাসের মধ্যে আপনাদেরকে কিরগিজস্তান থেকে ইউরোপের সেনজেন কান্ট্রিতে নিয়ে যাওয়া হবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম। মূলত শর্ট ভিডিও মাঝে মাঝে আপলোড করা হয়, কিন্তু লং ভিডিও প্রায় 2 মাস, প্রায় 2.5 মাস হয়ে গেছে, এর উপরে লং ভিডিও আপলোড করা হয় না। একটু সময় ব্যস্ততার কারণে, ব্যস্ততা থাকার কারণে আসলে সবকিছু মিলে সময় পাচ্ছি না, এটা হচ্ছে মূল বিষয়। তবে যাই হোক, যখনই ভিডিও নিয়ে আসি না কেন, প্রত্যেকটা ভিডিওতে যেন আপনাদের কোন একটা ইনফরমেশন দিতে পারি বা উপকার যেন হয় আপনাদেরকে, এটা নিয়েই একবারে জগা খিচুড়ি টাইপ সব মানে খালি ভিডিও দিলেই হবে না, এই হচ্ছে মূল বিষয়। যাই হোক, আপনাদের জন্য একটা দারুণ গুড নিউজ নিয়ে এসেছি। তবে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, আমার যে ঠোঁটের নিচে একটু লালচে কালারের মতো এরকম দেখতে পাচ্ছেন, এটার দিকে আসলে কেউ নজর দিয়েন না, বা ভিডিওটা অন করার পরেই হয়তোবা আমার এই দিকে নজর গেছে। আসলে আমার ছোটবেলা থেকে খুব ব্যাড হ্যাবিট আছে যে ঠোঁটে থেকে একটু চামড়া ওঠানো, যেটা মানে বিচ্ছিরি একটা খুব ভয়ঙ্কর আকার ব্যাড হ্যাবিট। এটা আজকে সকালে এরকম দিছি, কিন্তু আমার স্ক্রিপ্ট সবকিছু রেডি করা ছিল, ভিডিওটা আজকে বানাতেই হবে, দ্যাটস ওয়াই এটাকে স্কিপ করবেন। আপনারা জানেন যে আমি কাজাকস্তান নিয়ে কাজ করি, বাংলাদেশ থেকে কাজাকস্তান। তো আজকের ভিডিওটা কাজাকস্তান নিয়ে না, ইউরোপ নিয়ে। জি, ঠিকই শুনেছেন। অনেকদিন যাবত অনেকে বলতেছেন ভাই ইউরোপের কবে কাজ করবেন, কি আশায় বিষয়, অনেক রকমের আসলে প্রশ্ন আপনাদের সম্মুখীন হতে হচ্ছে বা আমাকে প্রশ্ন করতেছেন আপনারা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনাদের জন্য ইউরোপের আপডেট নিয়ে আসছি। তবে দুঃখের বিষয় একটাই, যারা বর্তমানে কাজাকস্তানে আছেন তাদের জন্য না, যারা বর্তমানে কিরগিজস্তানে আছেন, হ্যাঁ ঠিকই শুনেছেন, যারা বর্তমানে কিরগিজস্তান থেকে আছেন এবং বৈধ ভিসাধারী আপনারা ইউরোপে যেতে চাচ্ছেন, তাদের জন্য মূলত এই ভিডিওটা। সোজা সাপটা বাংলা কথায় বলতে গেলে, যদি আমি সামারি আকারে বলি, যারা বর্তমানে কিরগিজস্তান আছেন এবং যাদের ভিসার মেয়াদ আছে ন্যূনতম 1 মাস, তারা চাইলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। 1 মাসের মধ্যে আপনাদেরকে কিরগিজস্তান থেকে ইউরোপের সেনজেন কান্ট্রিতে নিয়ে যাওয়া হবে। এবং এটা পুরোটা আসলে যদি একবারে বাংলা ভাষায় বলি, সেটা আসলে কন্ট্রাক্ট সিস্টেম। সো আপনাকে এখানে ভিসা মিস হওয়ার কোনো অপশনই নাই, 100% ভিসা হবে এবং 100% আপনারা ইউরোপে যেতে পারবেন। হ্যাঁ, তবে দেখা যায় যে আল্লাহর রিজিকে না থাকলে অনেক সময় অনেক কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে সেই ক্ষেত্রে আপনাদের ন্যূনতম কোনো ড্যামারেজ কাটা হবে না, আপনাদেরকে সম্পূর্ণ টাকায় রিফান্ড করে দেওয়া হবে যদি কোনো কারণে ভিসা না হয়, যেহেতু এটা একটা কন্ট্রাক্ট। সো যারা বর্তমানে কিরগিজস্তান আছেন এবং ইউরোপে যেতে চাচ্ছেন, তারা, আমি মনে করি এই সময়টা আসলে মিস না করে অ্যাপ্লিকেশন করা একটা দুর্দান্ত সময়। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, কাজাকস্তান নিয়ে নয় কেন, প্রথমেই কেন কিরগিজস্তান থেকে আপনি শুরু করলেন? বিষয়টা হচ্ছে কি ভাই, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, কিছুদিন আগেও প্রায় 2 সপ্তাহের মতো হবে, কিরগিজস্তান থেকে প্রায় 35 নাকি 45 জন বাংলাদেশিকে একসাথে বাংলাদেশে ব্যাক করে দেওয়া হয়েছে। তো যারা অবৈধ ছিল, তো যারা এখন বর্তমানে বৈধভাবে আছে, কিছুদিন পরে ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তারা একটা মারাত্মক জীবন আশঙ্কায় পড়বে। কারণ এত টাকা খরচ করে যখন সে একটা দেশে এসেছে, এখান থেকে বাংলাদেশে ব্যাক করে দিয়ে দেওয়া হবে, তখন তার আসলে পুরো টাকাটা আসলে লস। তবে কাজাকস্তান এখনো পর্যন্ত খুব শিথিল আছে, দেখা যায় যে তাদের যদি ভিসা নাও থাকে, সেক্ষেত্রে তেমন কোনো প্রবলেম হয় না বা কোনো সমস্যা হয় না। তো এই জন্যই মূলত আসলে প্রত্যেকটা দেশ নিয়ে কাজ করতে গেলে একটু ধাপে ধাপে করা লাগে বা একটু সময় প্রয়োজন। তো এই জন্যই মূলত আমি কিরগিজস্তান থেকে আগে কাজটা শুরু করলাম, এবং কাজাকস্তান থেকে ইউরোপে এটা খুবই দ্রুত আপডেটটা চলে আসবে ইনশাআল্লাহ। এখন আসা যাক মূল বিষয়ে, ঠিক আছে ভাই? সেনজেন কোন কান্ট্রি আপনি অ্যাপ্লাই করবেন বা আপনি কাজ করতেছেন? এখন এই প্রশ্নটা করব আমি আপনার কাছে, আপনি কোন কান্ট্রিতে যেতে চান? যেহেতু আমরা বাংলাদেশিদের মনে একটা বেসিক সেনজেন কান্ট্রি বলতে একটা বেসিক কান্ট্রি থাকে, সেটা হচ্ছে ইতালি। সো আপনি ইতালি হোক, স্পেন হোক, ফ্রান্স হোক, বা লিথুনিয়া, পোল্যান্ড বা বুলগেরিয়া, যে কোনো কান্ট্রি আপনি সেনজেন হোক না কেন, আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো। মূল বিষয় হচ্ছে কি, সাপোজ মনে করেন আপনি একটা লাটভিয়ার ভিসা পেলেন, বা আপনি একটা স্লোভাকিয়ার ভিসা পেলেন, বা সম্ভবত আপনি একটা পোল্যান্ডের ভিসা পেলেন, আপনি ইতালি যেতে চাচ্ছেন, আপনি ইজিলি যেতে পারবেন। এটা আমি আপনাকে নিয়ে যেতে পারবো উইথাউট কোনো প্রবলেম ছাড়া, যেহেতু আমরা এগুলো আসলে সহজ বাংলা ভাষায় কিছুক্ষণ আগে যেটা বললাম, কন্ট্রাক্টে ভিসাগুলো বের হয় বা কন্ট্রাক্টে আমরা সমস্ত কাজগুলো করে থাকি। সো ভিসা এখানে মিস হওয়ার কোনো অপশন নেই, আপনাকে নির্দিষ্ট কান্ট্রিতে পৌঁছানো হচ্ছে আমাদের মূল দায়িত্ব।
এখন আপনার বলা যায় ভাই আপনি কোন ভিসায় বা কি আশায় বিষয়ে অ্যাপ্লাই করা যায়। এখন আমরা নর্মালি আসলে পাসপোর্টের উপর ভেরি করে, যেমন আপনার এর আগে কতগুলা দেশ ভিজিট করা ছিল বা আপনার পাসপোর্টের অবস্থা কি, আপনার পাসপোর্টের ওজন আসলে কতটুকু, এটার উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী পদক্ষেপগুলো নিব। যদি আপনি অ্যাপ্লাই করতে চান, দেখা যাবে যে আমরা ট্যুরিস্ট ভিসা এবং ওয়ার্ক ভিসা আমরা দুইটাই আসলে ভিসা করে থাকি উইথাউট কোনো প্রবলেম ছাড়া। সো দুই রকমের ভিসা আমি আপনাকে করে দিতে পারবো, যেটা আপনার পাসপোর্টে যেই ভিসাটা আসলে খুব সুন্দরভাবে মানে ক্যারি করবে বা সুন্দরভাবে পাসপোর্টের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ। সাপোজ আপনার যদি আগে 5-6টা দেশ ঘোরা থাকে, তাহলে আপনি ইজিলি একটা ট্যুরিস্ট ভিসা আপনি পেতে পারেন। এবং আপনার যদি সাদা পাসপোর্ট থাকে, সেক্ষেত্রে আমরা ওয়ার্ক ভিসা দিয়ে আপনাকে নিশ্চিন্তে ইউরোপের আপনার নির্দিষ্ট যে কান্ট্রিটা, ওই কান্ট্রিতে আপনি নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনি সব দিক থেকে এলিজিবল আছেন, যেমন আপনার ভিসার মেয়াদ আছে এবং আপনি যেতে আগ্রহী। এবং পরবর্তী পদক্ষেপ তাহলে সাকিব ভাই কি হতে পারে? পরবর্তী পদক্ষেপ হচ্ছে আপনার পেমেন্ট। সো সোজা সাপটা কথা, আপনার যেহেতু এটা আমরা কন্ট্রাকচুয়াল একটা বিষয়, তো সেই ক্ষেত্রে আপনার ভালো পরিমাণে এটা একটা অ্যামাউন্ট লাগবে, এটা নিঃসন্দেহে। যাদের বাজেট নিয়ে আসলে ওইরকম কোনো ইন্টেন্স নাই বা বাজেট নিয়ে কোনো সমস্যা নাই এবং আপনাদের স্বপ্ন হচ্ছে ইউরোপে যাওয়া, সেটা যেভাবেই হোক না কেন, তাহলে আপনার আপনার জন্য হচ্ছে এই সিস্টেমটা, আপনারা 100% সহকারে যেতে পারবে। তো পরিশেষে একটাই কথা, যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নাই, যারা মূলত কিরগিজস্তানে আসছিলেন শুধু এখান থেকে একটা ইউরোপের বা অন্য কোনো সেনজেন কান্ট্রিতে যাওয়ার লক্ষ্যে, বা যাদের ভিসার মেয়াদ শেষের দিকে যে কোনো সময় আপনাদেরকে দুর্ঘটনা ঘটতে পারে, কারণ একবার অবৈধ হয়ে গেলে পুলিশে ধরলে বাংলাদেশে ব্যাক পাঠিয়ে দিবে। তো সমস্ত কিছু মিলে যারা আসলে প্রস্তুত আছেন এই মুহূর্তে ইউরোপে যাওয়ার জন্য, তারা দ্রুত আমাকে SMS করতে পারেন এই যে হোয়াটসঅ্যাপে। ইনশাল্লাহ আপনার স্বপ্নের দেশের সবচেয়ে কান্ট্রিতে, সেটা ইতালি হোক, স্পেন হোক, অথবা বুলগেরিয়া বা পোল্যান্ড, যে কোনো দেশই হোক না কেন, সেনজেন যে কোনো একটা কান্ট্রিতে আপনার স্বপ্নটাকে সত্যি করতে চান, তাহলে দ্রুত আমাকে ইনবক্স করতে পারেন। ইনশাল্লাহ আপনার স্বপ্নটাকে সত্যি বাস্তবায়ন করার জন্য যতটুকু আমার হেল্প করা প্রয়োজন, ইনশাল্লাহ আমি করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আজকের পর থেকে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। এবং যারা কাজাকস্তান নিয়েও অনেকে কমেন্ট করবে, ভাই কাজাকস্তান নিয়ে দ্রুত আপডেট দেন, ইনশাল্লাহ কাজাকস্তান নিয়েও খুব দ্রুত আপডেট আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।